এই কোরআনকে বিশ্বাস করলে ঈমান মজবুত হবে। এই কোরআনকে যে ভালোবাসে, বিশ্বাস করে, সে কোনোদিন খারাপ রাস্তায় যেতে পারে না। নবীর সুন্নতকে যে অনুকরণ করে, সে কোনোদিন খারাপ রাস্তায় চলতে পারে না। কারণ হাদিসের মধ্যে সব কিছু বলা আছে, কোরআনের ভিতরে সব কিছু বলা আছে। এই পবিত্র মাহে রমজান যে চলে গেল, এই কোরআনও আমরা পড়া বন্ধ করে দিলাম, না, এই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসের জন্যই এই পৃথিবীতে নাজিল করেন নাই। এই কোরআন পৃথিবীতে নাজিল করেছে সব সময়, প্রতিদিন দিন নামাজ শেষে তেলাওয়াত করার জন্য। যে কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। আমাদের তো রমজান মাস আসলে কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন খতম দিই। হ্যাঁ, রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে, কোরআন খতম দিলে ফজিলত। তবে আল্লাহ তাআলা এটা বলেন নাই যে রমজান মাসেই শুধু তেলাওয়াত করবা, রমজান মাসেই শুধু কোরআন পড়বা, অন্য মাসে পড়ার দরকার নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই, আল্লাহ তাআলাও বলেন। আল্লাহ তাআলা বলছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করবা, প্রতিদিন কোরআনকে ভালোবাসবা, ইনশাআল্লাহ কোনো দিন বিপদগামী হবে না। তাহলে আমরা শুধু এই রমজান মাস পাইয়া, এই রমজান মাস এই কোরআন তেলাওয়াত করলাম, রমজান মাস পাইয়া খতম দিলাম, হ্যাঁ ফজিলত পূর্ণ। তবে এই রমজান মাস যে চলে গেল, আবার ঠিক আলমারির উপরে আবার এই কোরআন শরীফটা আমরা রেখে দিই। এটা হবে ভাই? এটা করা যাবে না। কারণ এই কোরআন শুধু রমজান মাসের জন্যই আল্লাহ তাআলা নাজিল করে নাই। এই কোরআন নাজিল করেছে সারাদিন, প্রতিটা বছর যতদিন বাঁচবে ততদিনই কোরআনকে পড়া, এই কোরআন তেলাওয়াত করা। ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা এই কোরআনের উসিলা করে কিয়ামতের দিন, ওই কঠিন দিনের আল্লাহ তাআলা এই কোরআনের উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে। এই জন্য রমজান মাস চলে গেল, এই জন্য কোরআনকে থুয়ে দেওয়া যাবে না। রমজান মাস চলে গেল, কোরআনকে সাজায় আলমারিতে থুয়ে যাওয়া যাবে না। এই কোরআন প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিটা সময় নামাজের পরে তেলাওয়াত করা চাই। তাহলে আমাদের জীবনে, আমাদের অন্তরে শান্তি আসবে, আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আসবে, ঈমান মজবুত হবে।